আপা হ্যাপি বার্থডে। আজকে আন্নার বার্থডে না, আইন আন্নার বার্থডে হচ্ছে কিন্তু ফকির মিসকিন খাওয়ান ঠিক না? এলে আনা চলি আইছি, আনার বাসা বাইর করতে খুব কষ্ট হয়েছে। ইলন আনলেন গিফট। আরে ধরেন না, সারাদিন ভিক্ষা করে কামাইছি। লন ইয়াল্লা আমরা কেক জবাই করেন না, ইয়েলে হাড়াইকা আই ঠিক গাড়ি ফেলে। আরে খাইবেন নি নাকে লাগা। আরে কে রে ও মামাই দে লই লই যা। আসসালামু আলাইকুম। মানে কি মা? আঙ্কেল এটা ছাড়া কিভাবে ঢুকলো ভিতরে? কিছু ভাই আপনি কিছু বুঝতে পারছেন কারায়রা? না আমিও তো কিছুই বুঝতে পারলাম না। হুট করে এভাবে এসে কেক কেটে আবার খাওয়াই রেখে চলেও গেল। কালকে তুই যে সাত চলস বিশ্বাস কর বন্ধু কেউ চেনে নাই। আর এই যে তোর লেগে মামা আমি দাঁড়িয়ে দড়ি দেবো গাড়ি থেকে না তোরা খুব ভালো করছিস। ওই তুই যে হাত বাঁকা কি জানি কইলি? হেই জয় খুব ভালো কইছিস। ও খারাপ করে না, কিন্তু ডায়লগ দিস না কেন রে? ডায়লগ কে তোমার আলো মগার মধ্যে আমি ব্যাবলার মধ্যে খার রয়েছে পারে না কিছু। আরে বেটা আবার কি সুযোগ দিছিস তুই? সব কথা তুই কইয়া ফেলাইছিস। আমি কি বলে দাঁড়ায় রইছিলাম স্টেপের মতো। আমি তো আমার মতো করি নাই, ওস্তাদ যেটা কইছে আমি ওই মতো চলছি। আর তো ওস্তাদ আমি বন্ধু না ওস্তাদ। ব্যাপার না, পরের বার তুই পারবি। তোর ডায়লগ দিয়ে দেবো 2 লাইন, ঠিক আছে? না না 1 লাইন দেবো ফার্স্টে, তারপর 2 লাইন। আস্তে আস্তে শিখো। তুই ফকিরকে ভালো মতো অবজার্ভ করবি, অবজার্ভ করলে জিনিসটা ধরতে পারবি। ও কিন্তু খুব ভালো পারে। ওর অবশ্য ফকিরের মতোই লাগে। তুই যে কইলি আমি দায়িত্ব নিছি আমি লইছি ওস্তাদ। হ্যাঁ তুই তো হ্যাঁ একটা আমরা সমস্যা নেই, তোর গার্লফ্রেন্ডকে যদি লাগে আমরা করে দেবো। আপনারা কি করলেন? রিভেঞ্জ। গত রাতে আমার জন্মদিনের পার্টিতে যা করেছেন সেটার প্রতিশোধ নিলাম সামান্য ময়লা পানি দিয়ে। ময়লা পানি মারবেন তাই বলে? আপনি জানেন এটা আমার ফেভারিট শার্ট। আজকে তো ফেভারিট শার্ট গেল, এরপর যদি আর কখনো আমার লাইফ ইন্টারফেয়ার করতে আসেন তাহলে আপনার ফেভারিট শার্টও নষ্ট হয়ে যাবে। মাইন্ড ইট। পাশে গিয়ে বিচেছি। আয় ভাই সাহেব, ভাবি সাহেবা, আমাদের ছেলে মেয়েরা যা শুরু করছে না, তাতে করে বাড়িটাকে আর বাড়ি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। ভাবি আমি দুঃখিত, আমার ছেলেটা যে বেশি বেশি করছে। ভাবি আপনি একদম সরি ফিল করবেন না তো, আমার মেয়েটাও কি কম করছে নাকি? আমার কিন্তু ভালোই লাগছে, কেমন একটা টম এন্ড জেরি খেলা চলছে। সেটা আপনি ঠিকই বলেছেন। ওরা লড়াই করুক আর ঝগড়া করুক, ওদের দুটিকে কিন্তু খুব মানায়। আমি লক্ষ্য করেছি, আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু মিথ্যে বলছি না। না না, আপনি একদম মিথ্যে বলেননি, সত্য বলেছেন। আসলে হয়েছে কি, আপনি আমার মনের কথাটা বলে ফেলেছেন তো, তাই একটু অবাক হয়েছি। আর আরেকটা জিনিস দেখেছেন, এই কয়দিনে এদের মধ্যে একেবারে সুন্দর একটা মনের মিল হয়ে গেছে, ঠিক যেমনটা ওই ভিআইপি আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আমি তো বেয়ান হয়ে বসেই আছি। দিয়ামাকে আমার খুব পছন্দ, কেমন মিষ্টি একটা মেয়ে, দেখতে সুন্দর, শিক্ষিত, ভদ্র। এমন মেয়েকে তো যে কেউ ঘরে বউ করতে চাইবে। আমি কিন্তু রাজি। ভাবি আপনি যাদেরকে নিয়ে ভাবছেন তারা কি রাজি হবে? রাজি করাতে হবে। আসলে শত্রুতা দিয়ে যে সম্পর্ক সৃষ্টি হয়, সেটা যদি বন্ধুত্বে গড়ায় তাহলে সম্পর্কটা চিরস্থায়ী হয়। আমাদের করতে হবে কি, ওদের সম্পর্কটাকে বন্ধুত্বে গড়াতে হবে। কিন্তু সেটা কিভাবে? সেটাই তো ভাবছি। আমি কিন্তু লাঞ্চ রেডি করে দিয়েছি, সময় মতো খেয়ে নিস, তুই কিন্তু খাস না। আচ্ছা ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাবি। দিয়া, মা তুমি কেমন আছো? জি আন্টি ভালো আছি। কোথাও যাচ্ছো? আন্টি তো ভার্সিটিতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুই একটা কাজ কর না, ওকে ভার্সিটিতে নামিয়ে দে, তারপর অফিসে। আরে যা না, যা মা। না না আন্টি আমি চলে যেতে পারবো। আরে যা তো, যাও। তারপর ভাবি রান্না বান্না করেছেন, শেষ করতে যাবে? আমার তো কি পরিমাণ কাজ ছিল।
ভাই আপনি নামেন। এটা কি হলো? আপনি ওঠার সাথে সাথে বাইকটা বন্ধ হয়ে গেল। আপনি এটা কুফা। আপনার নিয়ত খারাপ। আপনি যান। যাচ্ছি। আপনার এই ফালতু বাইক ওঠার আমারও কোনো শখ নাই, শুধুমাত্র মা বলেছে ওদেরকে রাজি হয়েছে। যান, রাস্তা মাপতে যান। জি যাচ্ছি। আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায় যাব। You don't deserve my bike. I don't need you. I don't need you. বাহ, বাইক স্টার্ট নিল। কুফা একটা। সব বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় নাই কেন? মা, মা, আমাদের বাসায় শর্ট সার্কিট হয়েছে, তোর বাবা গেছে ইলেকট্রিশিয়ানকে আনতে। তুই একটা কাজ কর না, দিয়াদের বাসায় যা, ওদের ওখান থেকে একটা মোমবাতি নিয়ে আয়। তুমি যাও না মা। আরে আমি রান্না বসিয়েছি তো, তুই যা না বাবা। আচ্ছা ঠিক আছে। আশেপাশের বাসাগুলোর কারেন্ট আছে, কিন্তু আমাদের বাসায় কারেন্ট নেই। কাহিনী কি? দিয়া, মোমবাতিটা জ্বালিয়ে রান্নাঘরে দিয়ে যা। ঠিক আছে মা। মোম মা দিতে বলছেন। এত ব্যানারই জানেন। ওয়েট আ সেকেন্ড, আপনার হাতে এটা কি? কাপড়। হ্যাঁ, আমার ধোয়া ড্রেস। ওই, আপনি কি জন্ম থেকে অভদ্র নাকি রিসেন্টলি অভদ্র হয়েছেন? আপনি আমার শার্টের অবস্থা কি করছিলেন মনে আছে? আর ভাই দই, আমি যদি জানতাম এটা আপনার জামা, ভুলেও ছুঁয়ে দেখতাম না। এটা পরে আপনি বসে বসে দোল খান। এই, আপনার ড্রেস আপনি পরেন, মল ড্রেস আমি পরি না। চলেন আমরা সবাই বসে গল্প করি। হ্যাঁ চলো। এই ধরনের প্র্যাকটিস আমি ঠিকই আপনাকে শেখাবো। ভাই সাহেব, জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার বাসার দাওয়াতটা গ্রহণ করেছেন। আরে এটা আপনি কি বলছেন? শোনেন, আমরা হলাম প্রতিবেশী। আজ আপনার বাসায় খেলাম, কাল আমার বাসায় আপনারা খাবেন। এইভাবে আসা যাওয়া খাওয়া দাওয়ার মধ্যে তো আমাদের বন্ধনটা দৃঢ় হবে নাকি? একদম সঠিক কথা বলেছেন ভাইজান। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়ার পালা তো শেষ, এবার এক কাজ করা যাক, এভাবে চুপচাপ বসে না থেকে এক ম্যাচ ক্যারাম হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, কেন না বাবা, আঙ্কেল খুব ভালো ক্রিকেট খেলে, চলো একটা ক্রিকেট ম্যাচ খেলি। তোর মাথা মতো ঠিক আছে? এই গরমে ক্রিকেট খেলা কেন, ঘরে বসে ক্যারাম খেল। আন্টি, কেউ হয়তো ক্যারাম খেলতে জানে না, তাই যেটা জানে সেটাই খেলতে চাইছে। এক্সকিউজ মি, আই এম অ্যান অলরাউন্ডার, আমি সব খেলাতে চ্যাম্পিয়ন।
আর ওই যে মেয়েদের কি জানি লুডো খেলা আছে না, আমি ওটা তো চ্যাম্পিয়ন। এক্সকিউজ মি, খেলার না কোনো ছেলে মেয়ে হয় না, অ্যান্ড ইটস জাস্ট আ গেম। অনেক হয়েছে দিয়া, এসব নিয়ে তোমাকে এখন ডিবেট করতে হবে না। আমরা এক কাজ করি, সবাই মিলে ক্রাম খেলি, কিন্তু তার আগে টচ করতে হবে কে কার দলে পড়ে। আমি আগেই বলে দিচ্ছি, পার্টনার পছন্দ না হলে আমি কিন্তু খেলবো না। বেটার আমি আর বাবা এক দলে, আঙ্কেল আর ওই ডিবেটওয়ালি এক দলে। না না, এভাবে ফিক্সিং করা যাবে না তো। এটা টসের মাধ্যমে নির্ধারণ করা হবে কে কোন দলে খেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তো, যাও টসের একটা ব্যবস্থা করো। ঠিক আছে। টসের কি দরকার আছে? হ্যাঁ আসলে আমরা নিজেরাই তো ভাগ করে নিলে হতো। হ্যাঁ সেটা হতে পারতো, কিন্তু হবে না তো এখন। এই যে দুইজন টম অ্যান্ড জেরি আছে না, এরা তো ঝামেলা করবে। আমি কোনো প্রকার ঝামেলা চাই না, আমি একদম নেট। এই এই যে আমি সব রেডি করে নিয়ে আসছি। দেখি দাও, ওগুলো আমার কাছে দাও, আমার কাছে দাও। এই নাও টসের ব্যবস্থা। হ্যাঁ নে, এখান থেকে একটা কাগজ ওঠা, যার নাম উঠবে সেই হবে তোর টিমমেট। উঠানোর আর কি দরকার, আমি আর তুমি তো একদম, তোমার নামই উঠবে। কোনটা লিখবা? সেটা বললে তো ভালোই হবে। দেখি দেখি কার নাম উঠলো। ডিবেটওয়ালি। আন্টি, আমার টিমমেট কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বাট রুল ইজ রুল। তাই যার সাথে আমার নাম পড়েছে তার সাথে খেলতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো হয়ে গেল, ক্যারামটা নিয়ে এসো বাবা। ভাই সাহেব, এটা শুধুমাত্রই ওদের দুজনের জন্যই। আমরা তো আমাদেরটা ঠিকঠাক করে নিতে পারবো, কিন্তু ওরা তো মেনে নিবে না। কিন্তু সেটা তো পারলো না। এই ক্যারাম চলে আসছে, এবার শুরু হয়ে যাবে আমাদের কম্পিটিশন। ও শিট, বাবার তো দেখি। ও বিদ্যা Oh, very good. So, Hey, দেখছো? কি হলো? ভাই সাহেব, এভাবে হেরে গেলাম আমরা ওদের কাছে। আরে ওখানে বোঝা যাচ্ছে আমাদের বয়স হয়েছে। হ্যাঁ ভাই,